সামনে শিক্ষক আর ওইখানে মোটর সাইকেলের সাইলেন্সার খুলে দিয়ে পটপট পটপট দুম 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 করে চালাচ্ছে। শিক্ষকের সম্মান আজকে যেমন দিচ্ছে না, বিদ্যার বহরও তার ভিতরে আর বেশি পাওয়া যাচ্ছে না। বাপের কাছে বিড়ি চেয়ে খেলে সে বেটা কেমন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ছেলের কাছে শিক্ষা অর্জন করতে হবে। এত ভদ্র ছেলে কোথা থেকে হয়েছে আপনাকে এটা টার্গেট নিতে হবে। এত ভদ্র ছেলে কি করে পাওয়া যায়? এই ভদ্র হওয়ার পিছনটা দেখতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের ছেলে ও মেয়ের বিবাহ দেবে, দিতে গিয়ে হাদিসে 4টে শব্দ এসছে। 1, সুন্দরী দেখে মানুষ বিয়ে দেয়। 2, মালদার দেখে বিয়ে দেয়। 3, সংসারে যারা বাচ্চা বেশি দেয় সেই সংসারে বিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। 4, যার মধ্যে দিন রয়েছে, যে দিন ভালো বুঝে। এই সমস্তর মধ্যে গুরুত্ব দিয়েছেন দিনের প্রতি। যার মধ্যে দিন আছে ওর মধ্যে সব কিছু আছে। আর একটি কথা আছে যে যেই সংসারে বেশি বাচ্চা হবে সেই সংসারে বিবাহ দাও। আচ্ছা, আজকালকার সমাজে যেই বাড়িতে বেশি বাচ্চা সেই বাড়িতে সম্বন্ধ বেশি, না একটা ছেলে কানা পিকড়ে আছে আর বিটোটা হিরোইন আছে ওই বাড়িতে ঘুরঘুর বেশি? কোনটা? নিয়াতে তো খারাপ। একটা বিটি হলে মাল বেশি পাওয়া যাবে, একটা বিটি হলে 2টো খাট পাওয়া যাবে, 2টো আলনা পাওয়া যাবে, 2টে আলমারি পাওয়া যাবে, 2টে বিছানা পাওয়া যাবে, গদি পাওয়া যাবে। সেই গদিতে শুয়ে শুয়ে ভালো ছেলের স্বপ্ন দেখছে। তোর দূর কপাল, তোর ঝাঁটা খাওয়া কপাল। তুই বৃদ্ধ হওয়ার আগেই বৃদ্ধ আশ্রম তৈরি করে থুয়ে দিয়েছে। আচ্ছা ভাই, যার একটা মেয়ে আর ছেলেপিলে নেই, তার বাপ মা তাকে আদর যত্ন করে মানুষ করেনি? একটু ঠান্ডা লাগার আগে ডাক্তার এনে চেক আপ করতে করতে মাথা থেকে পা পর্যন্ত চেক আপ করে যায়। বিটি আমার একটা গো, চেক আপ ভালো করে করো, বিটি বাঁচবে কি মরবে? বাপরে, বিটির দরদে নাকে মুখে পানি চলে যায়। বাপরে, দরদ উতলি পড়ে। বিটিকে কোনোদিন এই স্যাঁতসেঁতে মাটিতে হাঁটতে দেয়নি, হিল তোলা জুটের ওপর দিয়ে হেঁটেছে। তলে কাঠ লাগানো, ওপরে গদি লাগানো, হিল তুলে 5 ফুট মেয়ে 6 ফুট উচ্চতে হেঁটেছে। ও আপনার বাড়ি যে আপনার বিছানা পরিষ্কার করবে, আপনি ভাবছেন কি করে হয়? যত কম সংসারে সন্তানাদি আর ওই বাড়িতে বিয়ে দিয়েছে ওই বাড়িতে সবচাইতে অশান্তি বেশি। যে বাড়িতে বেশি সন্তান ওই বাড়িতে বিয়ে দেওয়ার কথা আসলো, জানতে চাইবেন না? সব দিন মাছের মাথা পাবে বেশি সন্তানের বাড়িতে, গ্যারেন্টি আছে। মাছ ভাগ করতে করতে কোনোদিন লেজটাও পড়তে পারে না, কোনোদিন খেতে খেতে নাও পেতে পারে। ওই বাড়ির যদি একটা মেয়েকে বিবাহ দিয়ে নিয়ে আসেন, তাহলে আপনার বাড়িতেও এরকম মাছের মাথা না পেলেও যদি লেজটাও পাই, তাহলে ও কি বলবে? বাড়িতে তো লেজ পেতাম, এখানে লেজ পেয়েছি, সমস্যাটা কি? যদি নাই পাই তা বাড়িতে তো পাইনি, সেই দিন সবুর করেছিল নিজের বাড়িতে। আপনার বাড়িতেও ধৈর্য ধরবে যে কি আছে, আজকে নাই পেয়েছি কালকে পাবো। আর যার একটা বাড়িতে, যার একটা বিটি, মাছের মাথাটা আর বড় পেটিটা তার বাড়ে যায়, একদিন 2 দিন দেখবে, দেখার পরে ফোন লাগবে, বলবে এমন ছোট লোকের বাড়ি বিয়ে দিয়েছিস, মাছের ঝোলটাও বইনি করে তার মাকে দরদ ঢেলে দিবে। সংসারে অশান্তি হবে না শান্তি হবে? আর ওই পেট থেকে যদি বাচ্চা হয়, ওই পেট থেকে যদি বাচ্চা হয়, যেমন মায়ের মেজাজ তেমন ছায়ের মেজাজ হবে, যেমন মা হবে তেমন তার ছা হবে। বলেন আজকাল এই সমাজে কেমন হচ্ছে না? বাপ মায়ের আজকে সম্মান নেই। আর এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই ঘরে বিয়ে দিয়েছিলেন, ওই বাড়ির মহিলাটা, মেয়েটা মার মেয়ে। আলোচনা হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিক ওদিক ঘোরাঘুরি করছে যে দেশের মানুষ কী অবস্থায় আছে, কে কোন অবস্থায় আছে। এই দায়িত্বশীল লোক, সে পাহারাদার হিসাবে বাড়ি বাড়ি পাহারা দিয়ে দেখছে। একটা বাড়িতে গুনগুন করে আওয়াজ হচ্ছে রাত্রিবেলা। মা বলছে, বিটি দুধ কতটুকু হয়েছে? বিটি বলছে, দুধ আজকে কম, অনেক কম হয়েছে, দুধ আজকে পুজবে না।
মা বলছে দুধ যদি নাই বেশি পুজে তাহলে একটু জল মিশিয়ে দে, দুধ পুজিয়ে দে, অসুবিধাটা কি? আচ্ছা মা এরকম গান্দেগি কথা বলবে না, খুব খারাপ কথা এটা। কেন এই কথা বলছো? দুধের সঙ্গে পানি মিশিয়ে মানুষ ঠকাবো কেন? না এটা পারবো না। মায়ে বলছে তুমি কি উমারের ভয়ে এটা করছো? বিটি বলছে জি না, উমারের ভয়ে করছি না। উমার যার গোলামি করে আমিও তার গোলামি করি, আমি তাকে ভয় করছি। উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু কার গোলামি করতেন? আল্লাহর। ওই মেয়েটি কি বলছে? আমি ওই আল্লাহর গোলামি করি। অতএব আল্লাহ দেখতে পাচ্ছেন এই বিষয়টা। যে আল্লাহ দেখতে পাচ্ছেন সে আল্লাহর চোখে ফাঁকি দিয়ে এই পানি মিশিয়ে দুধ বাড়িয়ে কোনো লাভ নেই। অথচ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইরকম একটা জ্ঞান গরিমা কথা শুনে তিনি বাড়িতে ডাক দিয়ে চলে এলেন, বলেন এই মেয়েটাকে পুত্রবধূ হিসাবে গ্রহণ করা চাই। ওই দুধে পানি না মিশানো মেয়েটার কোনো দিক দেখেনি, ইমানের দিক দেখেছে। ওই ইমানের দিক দেখাই ওই মেয়েটার সঙ্গে বিবাহ দেওয়া। আচ্ছা দুধে পানি মিশিয়ে যারা সংসার চালাবো মনে করে খুব কোটিপতি, খুব কোটিপতি, খুব গরিব মানুষ। চিন্তা ভাবনা ছিল যে না একে নিয়ে আসলে পরে আমার দিনের অনেক কাজ রয়েছে। ওই দুধে পানি না মিশানো মেয়ের পেটের বাচ্চা জন্ম হয়ে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাপ আছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, আরো সব সাহাবীরা রয়েছে। এদের সামনে আমি বলবো উঁচু গলা করে খেজুরের গাছ, তাহলে এটা আমার বাপ মায়ের বা অন্য সাহাবীদের অসম্মান করা হবে। অতএব তিনি চুপ থেকে গেলেন। মা ভালো হলে তার বাচ্চা ভালো হবে, এর বাস্তব প্রমাণ। তাহলে এটা একটা দিক। দ্বিতীয় দিক, ওই গাছটা মুসলিম হওয়ার কারণ কি? যেহেতু গাছটার মধ্যে অনেক গুণ আছে, অনেক গুণ আছে, সেহেতু গুণ থাকা সত্ত্বেও মোটা মোটা বড় বড় কাঁটা আছে। খেজুর গাছে কাঁটা নেই? খেজুর গাছের অনেক গুণ থাকার পরেও সব গুণের মধ্যে একটা বড় কাঁটা থাকায় এটাও একটা গুণ। সব সহ্য করা যায়, অন্যায়ভাবে যদি কেউ অন্যায় করতে আসে তার প্রতিবাদ হিসাবে বড় কাঁটা আছে গাছের মধ্যে। ন্যায় অন্যায় পার্থক্যর কাজ আছে। পৃথিবীতে সবচাইতে বেশি মিষ্টি সুমিষ্টি তার নাম হচ্ছে মধু। মধু না? মৌমাছি আপনি গেলেই মধু পাবেন না? মধুর মধ্যে কোনো হুল আছে? হুল নেই। কিন্তু পৃথিবীর সবচাইতে ভালো মিষ্টি ওই চাকে ভরে রাখে। কিন্তু ওই মাছিটাকে মমিন বলা হয়েছে, মুসলিম বলা হয়েছে। মুসলিম হলে, মমিন হলে গায়ে জ্বালা থাকবেই, এটাই স্বাভাবিক। মৌমাছি বাদ দিয়ে আর একটা মাছি পাওয়া যায়, যে মাছিটার গায়ে হুল নেই কিন্তু তার বিরক্তি আছে খুব। এমনি মাছি দেখেন না, এই মাছি ক্লান্ত শ্লান্ত হয়ে ঘুমালছি, এসে নাকের ডোকায় বসলো, একটু চোখের এখানে এসে বসলো, এত তিক্ত বিরক্ত করে। বসার জায়গা মিষ্টিতে যেমন বসে, পায়খানাতে তেমন বসে। এই মাছিটার নাম হচ্ছে মুনাফেক মাছি। আর একটা ক্ষুদ্র প্রাণী আছে যার নাম হচ্ছে মশা। মশা আর আওয়াজটা কেমন? সুরসার ভালো না, আওয়াজ ভালো না, শুরু পাকাতে করে, আওয়াজ ভালো কিন্তু চরিত্র ভালো না। ওই মশাটার আওয়াজ ভালো কিন্তু তার চরিত্র ভালো না। ভূ করে আওয়াজটা দেয়, আওয়াজটা ভালো কিন্তু কানের কাজ দিয়ে যায় আর কান দিয়ে যায়। আর যার জন্য চরিত্র ভালো না, ওর জন্য ও থাপ্পড় বেশি খায়। আওয়াজ ভালো হলেও থাপ্পড় খায়, খায় না? আমাদের সমাজে কিছু সুর আছে, তাদের আওয়াজ ভালো কিন্তু উপযুক্ত থাপ্পড়ের। চলুন
যে খেজুর গাছটা ক্ষুধার্ত অবস্থায় খেজুর খাদ্য দেয়, শীতের সময় রস দেয়, বসার জন্যে বিছানা বা বিছিয়ে দেয়, অনেক গুণ। এই গাছটার নাম হয়েছে মুসলিম। তাহলে মুসলিম হতে গেলে আপনার অনেক কটা গুণ থাকতে হবে, অনেক গুণ থাকতে হবে। নাম্বার 2, একটি উট। এই উটটার লাগাম যার হাতে থাকে, যার হাতে বাহন থাকে, ওই লাগাম যেদিক দিয়ে ঘুরায় উট সেই দিক দিয়ে ঘুরে। উট নিজস্ব ক্ষমতা দিয়ে ঘুরতে পারে না। তাহলে উট যার হাতে লাগাম থাকে উটের নিজস্ব ক্ষমতা ব্যবহার করতে পারে না। লাগাম ধরে মালিক যেদিকে টেনে নিয়ে বেড়ায় উটকে সেদিকে যেতে হয়। আচ্ছা, আপনার লাগাম কার হাতে বলেন? আপনার একটা মালিক আছে না নাই? মালিক নেই? আপনি তো শেপেই দিয়েছেন। আপনার লাগামটা সেই মালিকের হাতে, অথচ আপনার চলার গতি মালিক ছাড়াই আপনি চলেন। যার জন্য আজকে মানুষের দুরবস্থা হওয়ার মেলা কারণ দেখছি। এই কারণ দেখতে 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 এখন দেওয়ালে পিঠ থেকে গেছে। রব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুসলিমদের জন্য একটি জায়গা আছে, মুসলিমদের জন্য একটি জায়গা, যে জায়গায় গেলে মুসলিমরা শান্তি পায়, একটু আনন্দ পায়, তৃপ্তি পায়, মনের খোরাক আসে, তখন মস্তিষ্ক ও হৃদয় ঠান্ডা হয়ে যায়। আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যেখানে আল্লাহর জিকির আজকার হয়, শুনলে পারে মনে তৃপ্তি হয়। জুমার খুতবা হয়, মানুষ তৃপ্তি আকারে ঘুমায় না? জুমার মসজিদে ঘুম দেখেন না? বলেন পৃথিবীর কোথাও ঘুম হয় নাই। একটি জায়গায় গেলে মানুষ তৃপ্তি পায়, যেটা হচ্ছে মসজিদ, আল্লাহর ঘর। ওখানে আল্লাহর জিকির আজকার করা হয়, কথাবার্তা হয়, আর ওই জায়গাতে মানুষ একটু আরাম পায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন গোটা পৃথিবীতে কোথাও যদি একটু জান্নাতের টুকরা দেখতে চাও তাহলে আমার ঘরে চলে এসো, যেখানে তুমি জান্নাতের একটু নমুনা পাবে। বলো তো, মসজিদে গেলে জান্নাতের একটু নমুনা পাওয়া যায় না? অনেক লোক বসে থাকে, ঠেলাঠেলি ধাক্কা ধাক্কি, ইশারা পর্যন্ত করায় না। আপন ধ্যানে খুতবা শুনে, আপন ধ্যানে সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, দুনিয়ার সার্বিক চিন্তা ভাবনা ছেড়ে দিয়ে ততক্ষণ পর্যন্ত মসজিদে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মসজিদে যখন আসবে তোমাদের খাবারের অভাব হবে না, আর তোমাদের চিন্তার কোনো কারণ থাকবে না, সম্পূর্ণ দায়িত্ব আল্লাহর হয়ে যাবে। বলেন তো, এই রমজান মাসে মসজিদে বেশি আবাদ হয় না? রমজান মাসে মসজিদে যেমন আবাদ হয়, খাদ্য খাবারের বরকত বেশি হয়, হয় না? রিক্সা চালানো, ভ্যান চালানো লোক সন্ধ্যা সময়, ইফতারির সময় কাজু বাদাম, আঙ্গুর, বেদানা, কিশমিশ, আপেল দিয়ে ইফতারি করতে পায়। কেন? বলে আল্লাহর ঘর আবাদ করলে ওই খাদ্য খাবারে বরকত আসবে, এটা আল্লাহ ওয়াদা করেছেন। ওয়াদা অনুপাতে যখন মসজিদ আবাদ হয়, ওই মসজিদে আবাদ হওয়ার কারণে আল্লাহর পক্ষ থেকে বরকত আসে। যখন কোরআন বেশি তেলাওয়াত হবে ওই বাড়িতে রহমত আসবে। কোরআন যেখানে তেলাওয়াত হবে আল্লাহর রহমত ও বরকত আসবে। আজকে কোরআনকে ছেড়ে দিয়েছি, কোরআন ছেড়ে দিয়েছি, কোরআন ছেড়ে দিয়ে মদের বোতল হাতে করে নিয়ে যখন ঘুরে বেড়িয়েছি, তখন আল্লাহর পক্ষ থেকে আযাব এসছে। ওই আযাব গ্রহণ না করলেও আপনার অনিবার্য ওই আযাবে আপনাকে গ্রেফতার হতে হবেই হবে। সুম্মা তাদউনা ফালা ইস্তাজিব লাকুম। নিরুপায় হয়ে দোয়া করবেন, একটি দোয়া কবুল হবে না। আজকে সারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, দোয়া তো হচ্ছে অনেক, একটিও দোয়া কবুল হয় না। আপনারা দোয়া করেছিলেন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের জন্যে, অনেক দোয়া করেছিলেন। ওই সময়তে যত বাচ্চা জন্মগ্রহণ করেছে অধিকাংশ বাচ্চার নাম সাদ্দাম রেখেছিল। যে কোনো এলাকায় ঢুকলে পারে, নাম কি তোর? সাদ্দাম হোসেন। নাম কি তোর? সাদ্দাম হোসেন। নাম কি তোর? সাদ্দাম হোসেন। সবাই সাদ্দাম হোসেন হয়েছিল। তখন কিছুদিন পর সাদ্দাম বিলুপ্ত হতে না হতেই
ওসামা বিন লাদেনের নামে এক লোক তাকে সন্ত্রাসী আখ্যা দিয়ে তার উপর তকমা লাগিয়ে তার বিরুদ্ধে ষড়যন্ত্রের জালে ফাঁসিয়ে গোটা মুসলিম মিল্লাতকে হয়রানি করে কুচুকাটা করলো। নিরুপায় হয়ে মুসলিম সম্প্রদায়, আপনি আমি আমরা দোয়া করতে লাগলাম, আল্লাহ ওসামা বিন লাদেনকে তুমি সম্মানের সহিত তুমি রেহাই দাও, বাঁচাও। যার যার ভাষা ছিল সে সেরকম দোয়া করেছে, অনেকে রোজাও করেছে, দোয়া কবুল হয় নাই। নাম্বার 3, সেই সময়তে 6 ডিসেম্বর 1992 6 ডিসেম্বর বাবরি মসজিদকে ধ্বংস করা হয়েছে। মুসলিমরা নিরুপায়, হাত আছে, পা আছে, বডি আছে, মুখ আছে, সব আছে, চোখ মুখ বন্ধ করে আল্লাহর দরবারে দোয়া করলো যে আল্লাহ আমাদের বাবরি মসজিদকে রক্ষা করো, আল্লাহ আমাদের মসজিদ রক্ষা করো। সুম্মা তাদুনা ফালা ইয়াস্তাজিব লাকুম। বিশ্বনবী দোয়া করেছিলেন ময়দানে নেমে, বদরের প্রান্তরে 17 রমজান বদরের যুদ্ধ, সেই ময়দানে নেমে বিশ্বনবী দোয়া করেছিলেন। আর আপনি মসজিদে বসে বসে জামাতবদ্ধভাবে দোয়া করছেন। ময়দানে নেমে দোয়া করলে যাহাই হতো, মসজিদে বসে বসে দোয়া করেন। বাবরি মসজিদ তো রক্ষা হয় নাই, বাবরি মসজিদের নামে কেস ঠোকা হলো। কেসের ফাইনাল ডিসিশন যেটা হলোই। মুসলমানরা সব চুপচাপ থাকলো। দেখাই যায় ভারতের নাগরিক হিসাবে আমরা ভারতের বিচারাধীনদেরকে সম্মান করি, অতএব আমরা বিচারের দ্বারস্থ হয়ে সুপ্রিম কোর্টের রায় কি দেয় এই আশায় আমরা তাদের উপর ছেড়ে দিয়েছি। সুপ্রিম কোর্টের রায় হলো বাবরির জায়গা 3 ভাগে বিভক্ত হলো। এই 3 ভাগে বিভক্ত 1400 বিঘে সম্পত্তি বাবরি মসজিদের মুসলমানরা 1 টুকরো পেল, বাকি 2 টুকরো 2 সম্প্রদায়কে দিয়ে তার বাবরি মসজিদের জায়গায় বিরাট একটা মন্দির তৈরি করা হলো, রাম মন্দির তৈরি করা হলো। সেই রাম মন্দির তৈরি করে মুসলমানরা এখনই কি দোয়ার ওপর ভরসা করে আছে, না একটু গা হাত পা ঝেড়ে উঠেছে? দেখতে গিয়ে তার উদ্বোধন করতে গিয়ে সমস্ত পুরোহিত, এই সমস্ত পুরোহিতদেরকে দাওয়াত করা হলো। এই সমস্ত পুরোহিতদের মধ্যে থেকে একজন পুরোহিতকে নির্বাচিত করা হয়েছে এবং সেইখানায় তার উদ্বোধন হলো। সেই উদ্বোধনী পতাকাটা আমার বাড়ির সামনে পত 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 করে উড়ল। বাবরি মসজিদ উদ্বোধন হচ্ছে আর আমার বাড়ির সামনে জয় শ্রীরাম গাহাচ্ছে। এবং 22 ডিসেম্বর সম্ভবত উদ্বোধন হলো। মুসলমানরা কি করে দেখা যাক। মুসলমানরা চুপচাপ থেকে গেল, দুয়ার বরকত দেখল, দোয়া কবুল হয় নাই। তবে একটা দোয়া কবুল হয়ে চলো যে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করো, এই করো সেই করো করতে করতে একটা দোয়া কবুল হয়ে চলো। কীভাবে হয়েছে আল্লাহ ভালো জানেন, আর যে হেদায়েত হয়ে চলো সেই লোক জানে। যে বাবরি মসজিদের গুম্বজে প্রথম যে আঘাত করেছিল কুড়াল দিয়ে, ওই লোকটির লম্বা চওড়া ইতিহাস বলছি না। ওই লোকটি যে গম্বুজটা ভেঙে গুড়িয়েছিল, সে রাত্রে ঘুমানোর সময় সে স্থির হয়ে তার ঘুম আসে না, এইদিকে ওলট পালট এদিকে ওলট পালট, ঘুম না আসায় অস্থিরতায় তার দিন রাত কাটায়। একটা মসজিদের পাশ দিয়ে যাচ্ছে, ওই মসজিদের পাশ দিয়ে গেলে পৃথিবীর কোনো জায়গায় শান্তি না পাওয়া গেলে কোরআন পড়লে শান্তি পাওয়া যায়, যেহেতু কোরআনের আওয়াজ কানে আসলে শান্তি পাওয়া যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আর-রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মধুর সুরে সালাত চলছে। ভদ্রলোক দাঁড়িয়ে গেল, করসেবক নেতা দাঁড়িয়ে, আওয়াজ যেন তার হৃদয়ে গেঁথে গেছে। ওই লোকের সঙ্গে আমি প্রোগ্রাম করেছি, বর্বর সিং, কয়েকটা প্রোগ্রাম করেছি ওনাকে নিয়ে, এবং সব নিয়ে বেরিয়েছি মুর্শিদাবাদের অনেক জায়গায় তাকে নিয়ে বেরিয়েছি সঙ্গে করে। তার সঙ্গে মুসাফা করে গল্পটা শুনলাম যে আপনি বাবরি মসজিদ ভেঙে ফেললেন, কি অপরাধ ছিল, কেন এত রাগ হয়েছিল বলুন? হলো তখন একটা জেদ ছিল, মুসলমান দেখতে পারতাম না, মুসলমানের কালচার মোটেই ভালো লাগতো না, আর আমাদেরকে উস্কানো হতো, যার জন্যে ওইটা ভাঙাতে আমাদেরকে বীর বলবে এই মানসিকতা মাথায় চেড়ে থাকায় আমি সবার উপরে গুম্মজে উড়ে কুড়োল দিয়ে গুম্মুসটাকে উড়িয়ে দিয়েছিলাম। আমার ঘুমটুম আসে নাই, সেই দিন থেকে ব্যতিব্যস্ত হয়ে যাওয়ায় এই একটা সুরে আমাকে শান্তি দিয়েছে, যার নাম হচ্ছে কোরআন। আমি ওই ইমাম সাহেবের কাছে গিয়ে বললাম যে আমি বড় পাপী লোক, বড় ভুল করেছি, আমার ক্ষমার রাস্তা কিছু আছে? তিনি ইমাম সাহেব অনেক কিছু বুঝিয়ে টুঝিয়ে বললেন, কলেমা পড়ানোর সাহস আমাদের মতন ইমামদের হবে? আছে? পৃথিবীতে সবচাইতে দুর্বল জায়গা এখন ইমামরা বাস করে। সমাজ এত কষে ধরেছে, ইমামদেরকে যা বলে তাই শুনতে হয়। তারাবির নামাজে বড় সূরা পড়ে যদি একদিন তারাবি হয়, তারপরে দিন ইমাম সাহেবকে এঁটে দিয়ে বলে সাহেব এই বান কি সূরা নেই, এত দূর কেন যান, কাজের লোক আমরা। ইন্না তাই না পারলে পারে আর কুল হতে যাবেন না। ইমাম সাহেব ওই ইন্না তাই না তিনবার বললে কোনো সমস্যা নাই, সূরা বাকারা বললে বিরাট সমস্যা, তারপরে দিন চাকরির নোটিশ ধরে দেবে, মৌলভী সাহেব চল যান, আমাদের এত তারাবি পড়ানোর দরকার নাই। আপনার ওপর কল্যাণ আসবে, আপনি মসজিদের দরজে সামান্য সূরা কোরআন আপনাকে ভালো লাগে না, আপনার উপর আল্লাহর গজব আসবে না তো আর কি আসতে পারে? চলুন সামনে এগান। তিনি মুসলমান হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে মসজিদের ছায়া ছত্তরে হাত দিয়ে কসম করে বলেছিল, আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর মসজিদ এই হাত দিয়ে ভেঙেছি, আল্লাহ তুমি আমাকে যদি বাঁচিয়ে রাখো তাহলে এই হাত দিয়ে আমি 100 মসজিদ তৈরি করে দেব। তিনি মসজিদ তৈরি করেছেন, অনেক মসজিদ তৈরি করেছেন নিজের পয়সা সম্পদ দিয়ে, অনেক সম্পদওয়ালা ঘরের ছেলে। তবে ইসলাম কবুল করলে, ঈমান চলে আসলে পারে মুসলিম অমুসলিম মাল সম্পদ বাপ বেটা হলেও ভাগ হয়ে যাবে, সম্পদ পাবে না। তিনি পরে একবার দেখা হয়েছিল, আল্লাহ বর্বর সিং, তাকে বললাম যে আচ্ছা বলুন দেখি আপনি তো মসজিদ করবার ওয়াদাই করেছিলেন, তো এই পর্যন্ত কত মসজিদ হয়েছে? বলছে আমি প্রায় 86টা মসজিদ হয়েছে ইনশাআল্লাহ। বাংলাদেশে বেশি মসজিদ করেছি, ভারতে অনেক করেছি, 86টা মসজিদ তৈরি করেছি। একজন অমুসলিম একটা বাবরি মসজিদ ভেঙে 86টা মসজিদ তৈরি করেছে। বন্ধু আমার, একটা দোয়া বাবরি মসজিদকে দোয়া করে মুসলিমরা বাঁচাতে পারে নাই, অমুসলিম সে ইসলাম কবুল করে মুসলমানের লাভ হয়েছে। আল্লাহর ঘর করতে গিয়ে আজকে চাঁদা চাইতে হচ্ছে, ভিক্ষা করতে হচ্ছে, তার সুর সার করে আলিয়ারা বেলিয়ারা মিলে 2 জনা, কোথায় যে ছিল ও গো শুনো হে রব্বানা, গুনে গেতে দাও তুমি জান্নাত ঠিকানা। কোনো দরকার আছে? কোনো দরকার আছে? আপনার সম্পদ দিয়ে আপনি মসজিদ তৈরি করবেন, মসজিদ আপনি আবাদ করবেন, আপনি দায়িত্ব গ্রহণ করেছিলেন। ইন্না রাজনা লামানাত আলা সামাওয়াতি ওয়াল আরজ। আপনি এত অবহেলা কেন? এক বর্বর সিং ইসলাম কবুল করে মসজিদ গড়াইতে শুরু করে 86 পর্যন্ত মসজিদ গড়িয়ে দিয়ে
তেনারা শরীরও চলে না, আর তেনার অবস্থাও আর ভালো নেই। আর ইয়ার নাম, এই সময় ছেলেবেলে হারায় না, ছেলে খুব দামি, বেটা ছেলে তো আরও দাম বেশি। বেটা ছেলে বিক্রি হোক নাই না হোক, আর সোনার দাম মেলা। সোনা বলে না, বাচ্চা ছেলেকে ছোটো করে সোনা বলে না, ও সোনা করতে করতে এখন সোনার চাইতে দাম বেড়ে গেছে বেটা ছেলের। 6 লাখ না হলে পরে কোনো বিক্রি নাই। আরে সোনা হারায় না গো, আপনার সোনাটা নিয়ে যান। আর ছেলে হারানো বিষয়টা খুব খারাপ দিক। একটা ছেলের কাছে অনেক সম্পদ আছে, ছেলে খুব সাবধান। ছেলে হারায় না তা না, অনেক ছেলে হারাচ্ছে, কিডনি পাচার করে দিচ্ছে। ছোট লোক ছিল বড় লোক হয়ে যাচ্ছে। 2টো কিডনি বিক্রি করলেন 9 লাখ টাকার দাম। বড় লোক হতে বেশি দেরি লাগবে না। আপনার বাচ্চা ওটা আপনার দরদ, যারা কিডনি জবাই করে নিয়ে নেয় তাদের ওটা ব্যবসা। ছেলে যেন না হারায়, খুব সাবধান, যুগ খুব খারাপ। শুধু আপনারা জালসা শুনতে এসছেন তা আসেননি, অনেকে ওই কিডনি চোর এসছে, ধরা পড়ে না, তাই মাথায় টুপি দিয়ে মতিউর রহমান মাদানি সেজে থাকে, সুযোগ পেলে বাচ্চার কিডনি চুরি করলে চলে যাবে।